আমি অসুস্থ মানুষ, মাথায় সমস্যা, আর বেশি কথা আমি বলতে পারবো না। যেটা বলি অতটুকু শূন্য কথা নিয়েন, ঠিক আছে? আর আপনাকে ইউটিউবারদের উপরে এমনি আমার খুব ক্ষোভ আছে, খুব ক্ষোভ আছে বড় ধরনের। বলেন যে ইউটিউবার আছে, এই জায়গায় ওরা কি ইউটিউবার না? তোমরা কি আপনি দেখছেন ইউটিউবার? তোমরা কি আপনি কি দেখছেন ইউটিউবার? তোমরা কি আপনি যা বলতেছেন ইউটিউবার, তোমরা কি ইউটিউবার যদি আপনার ভিডিও না নেয় আপনি কি করবেন? যাও যাও যাও, তুমি যাও, কথা বলছেন ইউটিউবার এই সেই। যাও, কেন রাগ হইছি সেটা জানো? যখন আমি ভিডিও দিছি অপবিশ্বাস সন্দেহ করছে তোমরা আমার ভিডিও কে করছে, ওরারে ধরেন। তুমি কথা বলো কেন? তাহলে যারা করছে ওরারে ধরেন, যারা করছে ওরারে করেন। আপু সাহসটা কত বড় কথা বললে ওটা তোমরা মিয়া। আমি একটু কথা বলি। আপনি বলছেন হিরো আলমকে আপনি টাকা দিয়েছেন, এক মিনিট দাঁড়াও। এরপরে ওই ছেলে আমার ইমেলটা নিছে কেমনে দেখো। ও বলল কি আপু একটু দিদির সাথে কথা বলতে হবে। তখন আমি তো দিদির সাথে কথা বললাম। দিদির সাথে আমি কথা বলার পরে তুমি আমার ভিডিও করো না, সরা ভিডিও কথা বলার পরে দিদি বলল কি আচ্ছা আপু ঠিক আছে আমি দিয়ে দিতেছি, তুমি চিন্তা করো না আমি দিয়ে দিতেছি, এ কথা বললো অপু বিশ্বাস। পরে আমি জাহিদরে ফোন দিলাম, ভাইয়া তোমরা কি দিছো? আমি বললাম ভাইয়া দিদির সাথে তো কথা হয়েছে, চ্যানেলটা দিয়ে দিবে এসে। এই তখন ও আমারে বারবার বলতেছে আমি তো অনেকগুলো স্টেক মারা হয়েছে, আমারে লিঙ্ক দিতে হবে, আমার এটা দিতে হবে, আমার ওটা দিতে হবে, কোন নাম্বার দিয়ে খুলছেন, এগুলো না দিলে আমি খুলতে পারবো না, আমি নিতে পারবো না। এইভাবে সে বইলা তারপরে হয়েছে গিয়ে আমার ওই যে পিনকোড নাম্বারটা নিছে, লিঙ্ক নিছে, নাম্বার নিছে, সব নিছে। কারণ আপনি আমারে কইছেন স্টেক মারছেন, আপনি আমারে ব্যাক দিবেন, কারণ আপনি যা কইতেছেন আমি তো তাই শুনতেছি, আমার কাছে তো রেকর্ডিং আছে, নয়তো তার আপনি আমার একবারে ফুললি চ্যানেলটা নিতে পারেন না। তারপরও দেখেন ধরেন তারা যদি চ্যানেলটা নাই নিত, এখন চ্যানেল তারা আমারে কেমনে ব্যাক করলো? টাকা দিয়া, টাকা খাইয়া কেমনে ব্যাক করলো? যদি তারা চ্যানেলটা আমার হ্যাক করে কোনোভাবে নাই নিয়ে থাকলো, তাহলে টাকা খেয়ে চ্যানেল ব্যাক করলো কেমনে? আপনি বলছেন হিরো আলমকে টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন একটু বলতে হবে। কত টাকা দিয়েছেন এটা ওরে জিগো। আচ্ছা আপনি বলতে পারবেন আপনি টাকা দিয়েছেন? আগে ওরা বলবে, আপু কারণ সব কথা তো বলে আমি মিথ্যা কথা বলি। হ্যাঁ আগে আমার কাছে একটু হলে তো ডকুমেন্ট আছে, আমি তো সেই বলদ না। প্রথমে তো বোকা করছি, প্রথমে তো কিচ্ছুই রেকর্ডিং করে রাখি নাই, প্রথমে তো বুঝিই নাই যে আর আমার চ্যানেল নেবে, হ্যাং নেবে, ট্যাং নেবে। যখন আমি বুঝতে পারছি তখন না আমি রেকর্ডিং করে রাখছি। এর আগে কি আমি রেকর্ডিং করে রাখছি? এর আগে তো আমি রাখি নাই। আপু আমার প্রশ্ন হলো যে তোমাদের কি মনে হয় অপু বিশ্বাসের মতন মানুষ তার নামে আমি মামলা দিতে পারি? যখন জয় চৌধুরী একটা কথা বলছে, অপু বিশ্বাস যেদিকে থাকবে, অপু বিশ্বাস যেদিকে থাকবে সবাই সেদিকে থাকবে। অপু বিশ্বাসের এক কথা, সবার এক কথা। এই যে আজকে ইউটিউবার যারা আপনারা যারা আছেন, কেন রাগ হইছি? আমি ইন্টারভিউ দিছি, আপনারা কেউ প্রকাশ করেন নাই। কেন করেন নাই? অপু দিদি আপনাদেরকে না করছে করার জন্য। আচ্ছা আপু, যখন আপনি জানলেন যে আপনার চ্যানেলটা হ্যাক করে নিয়েছে অপু বিশ্বাসের লোক, সেক্ষেত্রে যখন আপনি জানলেন, জানার পরে আপনার কাছে তখন টাকা দাবি করা হলো যে আমাকে টাকা দেন তাহলে আপনার চ্যানেলটা ফিরিয়ে দেবো, হিরো আলম প্লাস অপু বিশ্বাস, ঠিক এই সময় আপনি অ্যাকশন নিলেন না কেন? বা এই সময় আপনি আইনের কাছে দ্বারপ্রান্ত হন? জিডি করছি না তখন জিডি করেছে, তখন তো জিডি করছি প্রযোজক সমিতিতে। লাস্ট আমি প্রযোজক সমিতিতে অভিযোগ করছি, পরে আবার দেশের অবস্থা খারাপ হইলো না, এরপরে তো আবার ইয়ে হয় না। তারা তো পাত্তাই দেয় না, তারা কয় এই বিষয়ে কোনো কথা নেই, অন্য কোনো বিষয়ে কথা নেই। এই সবাই আল্লাহ হাফেজ, আর কোনো কথা নাই। এখন কথা হয়েছে আমার চ্যানেল তারা যদি না নিত, আমার এত বড় সাহস হইতো না আমি তাদের বিরুদ্ধে মামলা দিব। এর হলো 1 নম্বর কথা। কিছু রটে কিছু ঘটে। হ্যাঁ রটছে কোনটা? আমি একটা ছোট্ট ভিডিও তাদের ছাড়ছি, সেই জন্য আমি মাপ চাইছি, কিন্তু আমাকে তারা মাপ করে নাই। এখন অপু দিদি বলছে যে ঠিক আছে এই বিষয়ে আমি কিছুই জানি না, সে বলছে কিছুই জানে না। তারপরে সে আমারে সোমবার দিন আমার এটা সমাধান করে দিবে বলছে। যদি আমারে সমাধান করে দেয়, আমার তো তারা সে বড় মানুষ, সিনিয়র মানুষ। আমি কইছি যে আমি যদি অন্যায় করে থাকি তোমরা আমারে শাস্তি দিও, আমি মাথা বেঁধে নিব, কিন্তু তোমরা অন্যায় করলে কি করবা? কোর্টে শাস্তি দিবে সেটা। আমি কোর্টের কাছে গেছি, আইনের কাছে গেছি, আমি কারো কাছে কিছু পাই নাই। না পাইছি প্রযোজক সমিতিতে, না পাইছি শিল্পী সমিতিতে, না পাইছি মিডিয়ার কাছে, না পাইছি প্রশাসনের কাছে। আমি কোথাও কারো কাছে কোনো কিছু পাই না। প্রশাসন বলতে যখন আমি ডিবিতে যখন এটা সাইবার ক্রাইমে দেওয়া হয়েছে, তখন তো তারা এটা সমাধান করে দিতে পারতো। তখন তাদের তারা মাধ্যমে থেকে কিভাবে টাকা খায় আমার কাছ থেকে? আপনার সাথে কথা হয়েছে সোমবার সমাধান করে দেবে, তাহলে আপনি আজকে কেন থানায় আসছেন?
আজকে থানায় আসি, থানায় আমাকে ডাকছে। থানায় যখন কোর্টে আমি মামলা দিছি, মামলা দেওয়ার পরে তদন্তর জন্য এখানে হচ্ছে তাদের সাথে তো আর আমার কথা হয় নাই। আজকে তা আমাকে ডাকছে, অপু দিদিকে ডাকছে, হিরো আলমকে ডাকছে, কিন্তু এখনো কেউ আসে নাই, আমি আসছি। কত টাকার ক্ষতি এই হয়েছে দাও তো। আপু? যে চ্যানেলটার ভিডিও ডিলিট করে দিয়েছিল সব মিলে ভাইয়া কত টাকার ক্ষতি? মনে করো আমি এই বোন সামনে ধরো। আমি বিভিন্ন ধরনের নাটক কিনতাম, গান কিনতাম। আমার 40 থেকে 50 লাখ টাকার ফুটেজ আছে আমার ওইটার ভিতরে। কারণ একটা চ্যানেল তোমার 1 লাখের উপরে সাবস্ক্রাইবার। আমার 2টা সিনেমা আছে ওইটার ভিতরে। আমার হচ্ছে বিভিন্ন ধরনের, আমিও কয়টা গান করছি। আমি ওই যে ক্রাইম নিয়ে কিছু নাটক বানাইছি, ওই যে পুলিশ প্রশাসন এগুলো থাকে, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের মানুষের থেকে আমি নিয়ে গান ভিডিও নিয়ে আমি ছাড়ছি। হ্যাঁ, কিনে আমি ওইটার ভিতরে ছাড়ছি। আমার 40 থেকে 50 লাখ টাকার ফুটেজ আছে আমার ওইটার ভিতরে। এবং সব ডিলিট ছিল আর ডিলিট করে দিয়েছিল ওরা। তারা কি করছে আমি জানি না, কিন্তু আমার চ্যানেলে নাই আচ্ছা, নাই। এই জন্যই তো সমস্যা। তার মানে আপনি সেই ক্ষতি হ্যাঁ টাকাটা আপনি ফেরত চান। হ্যাঁ, কিন্তু আমি লগে লগে হিরো আলমকে বলছি, ভাই আমার তো চ্যানেলে কোনো ভিডিও নাই। পরে কয় ঠিক আছে আমি আইসে নেই, তখন ডুবাই ছিল। কয় তুমি চিন্তা করো না, আমি তোমার সব ব্যাগ দিয়ে দিব। এখন আমি আসার পরে হিরো আলম কইতেছে যে আমি এখন কি আমি 2 দিন মামলা দেওয়ার 2 দিন আগেও কথা কইছি হিরো আলমের লগে, আপনি না দিলে কিন্তু আমি মামলা দিব। আমি আর কত সময় দেবো? 23 সাল থেকে 23 থেকে 24 চলে আসছে, আসছে না? তাহলে একটা মানুষ কত বছর আপু, থাকবে? যেহেতু আপনি জানলেন যে মানে খসরু সাহেবকে দিয়ে ফোন দেয়ালেন অপু বিশ্বাসকে, অপু বিশ্বাস তখন খসরু সাহেবের ফিডব্যাক দিয়েছেন যে তিনি ব্যাগ দিবে, ব্যাগ দিবে, কিন্তু দেয় না। প্লাস টাকাও নেবে না। কিন্তু এই খসরু সাহেব বলার পরেও অপু বিশ্বাস বা তার যে দল, তারা যে আপনার থেকে টাকা নিল, টাকা নিয়ে আপনার চ্যানেল দিল, আসলে এই যে ব্যাপারটা, এই যে টাকা আমরা নেয়া, এটা শুধু তো এইটাই বলতে বুঝেন। একটা চাঁদাবাজি। দাঁড়াও আমি আরেকটা কথা বলি, তোমরা তো সবাই আছো না, আমাদের প্রযোজক সমিতি তো আমরা তো খসরু ভাইকে মানি, তাই না? আমরা খসরু ভাইকে মানি, তাই না? না, খসরু ভাইকে মানি না? দাঁড়াও, একটা লাস্ট কথা হ্যাঁ, বলি। জি, বলেন। আমরা তো খসরু ভাইকে মানি নাকি? আমি খসরু ভাইয়ের কাছে গেছি, অপুর সাথে খসরু ভাই কথা বলছে। তাহলে তুমি খসরু ভাইকে না ধরা তুমি হিরো আলমকে কেন ধরলা? হিরো আলমকে কেন ধরলা? হিরো আলম তো এটার সাথে জড়িত ছিল না। হিরো আলমকে কেন ধরলা তোমরা? তাহলে কি যখন এটা নেওয়া হয়েছে হিরো আলম কি এটা লোকে জড়িত ছিল? এখন এটা তদন্ত করে বাইর করা হবে। আচ্ছা, এইটা কি আপনি কি মনে করেন? আপনি এটা কি মনে করেন যে অপু বিশ্বাস কি এই ধরনের কোন কাজ করে কিনা, যে হ্যাক করে টাকা নিয়ে তারপরে আমার চ্যানেল ফেরত দেয়? এটা আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে অপু বিশ্বাস এটার সাথে ইনভলভ আছে। না থাকলে সে আপনাদেরই প্রশ্নের উত্তর দিছে, বলছে আমি ভাইরাল হতে আসছি। আমি যখন জিডি করছি সে আমার নামে জিডি করলো না কেন, আমারে বিচার করলো না কেন? এই তুই আমার নামে কেন এটা করছস?